কুয়াকাটায় আমি যে হোটেলে উঠেছি আমার পেছনে সেই হোটেল, আর এই যে আমার পেছনে কুয়াকাটা সমুদ্র সৈকত। সাগরকন্যা কুয়াকাটায় যারা ঘুরতে আসেন সবার চাহিদা থাকে সমুদ্রের খুব কাছে একটা হোটেলে থাকার। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কুয়াকাটায় কোন কোন হোটেল থেকে সি ভিউ রুম পাবেন আর কোন হোটেলগুলো থেকে কোনো সি ভিউ পাবেন না। এছাড়া কুয়াকাটায় আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের 800 টাকার সি ভিউ কাপল রুম ও 1200 টাকার ডাবল বেডের রুমের বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা 0 পয়েন্টের চৌরাস্তার মোড়ে। এই রাস্তাটা চলে গিয়েছে ঢাকার দিকে। আমরা যারা ঢাকা বা বরিশাল থেকে কুয়াকাটা আসি এই রাস্তা দিয়ে আসি, আর এই রাস্তা চলে গিয়েছে কুয়াকাটার পশ্চিম দিকে যে স্পটগুলো রয়েছে সেদিকে। এই রাস্তা চলে গিয়েছে সোজা সমুদ্র সৈকতের দিকে, আর এই রাস্তাটা চলে গিয়েছে কুয়াকাটার পূর্ব দিকে যে স্পটগুলো রয়েছে সেদিকে। যেহেতু সি বিচ এই রাস্তায়, তাই এই রাস্তার আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে আপনারা উঠলে সি ভিউ রুম পাবেন। বৈশাখী রেস্তোরাঁ ও গাজী রেস্তোরাঁ, এই দুই রেস্তোরাঁর ঠিক উল্টা পাশে একটা গলি আছে। এই গলিতে যে হোটেলগুলো রয়েছে অধিকাংশ হোটেলগুলো থেকে আপনারা সি ভিউ রুম পাবেন। হোটেল সি প্যালেস, এই হোটেল থেকে আপনারা সি ভিউ রুম পাবেন। এরপর রয়েছে হোটেল তাজ। হোটেল তাজ নিয়ে একটু ঘাপলা আছে, কারণ হোটেল তাজ দেখা যাচ্ছে দুইটা, এই জন্য হোটেল তাজ আমি রেকমেন্ড করবো না। হোটেল মল্লিকা, এই হোটেল থেকে আপনারা সি ভিউ রুম পাবেন। এরপর রয়েছে কুয়াকাটা প্যারাডাইস, এই হোটেল থেকে আপনারা সি ভিউ রুম পাবেন। আর এইসব হোটেলের সামনে বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। হোটেল সানফ্লাওয়ার, আমি যতগুলো হোটেল দেখেছি এগুলিতে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে হোটেল সানফ্লাওয়ার। এরপর রয়েছে সিলভার স্যান্ডস ইন, এরপর রয়েছে হোটেল নিউ সি বিচ ইন। এই সবগুলো হোটেল থেকে আপনারা সি ভিউ রুম পাবেন। এবার চলুন যে হোটেলগুলো থেকে আপনারা সি ভিউ রুম পাবেন না সেই হোটেলগুলো একটু দেখা যাক। যেমন খেপুপাড়া হোটেল, এই হোটেল থেকে আপনারা কোনো সি ভিউ পাবেন না। হোটেল তাজ কুয়াকাটা, এই হোটেল থেকে আপনারা সি ভিউ পাবেন না। এরপর রয়েছে হোটেল ব্লু স্কাই, এই হোটেল থেকে আপনারা কোনো সি ভিউ পাবেন না। এরপর রয়েছে হোটেল শাহানু বামনা আবাসিক, এই হোটেল থেকে আপনারা কোনো সি ভিউ পাবেন না। ভিউয়ার্স, আমরা এই গলিতে কোনো হোটেলে সি ভিউ রুম পাইনি, এখন যাচ্ছে অন্য কোনো হোটেলের সন্ধানে। এই যে রাস্তার এপাশে সাগর আর রাস্তার এপাশে আমাদের হোটেল, হোটেল সাগর নীর। হোটেলের নামে যথার্থতা আছে, একেবারে সাগরের নিকটে হোটেল সাগর নীর। হোটেল থেকে সি বিচে যেতে 40 সেকেন্ড সময় লাগে। হোটেলের রিসেপশন এরিয়া, আমার ট্যুরমেট রুম বুকিং দিচ্ছে। রিসেপশন এরিয়া খুব বেশি বড় না, বসার জন্য সোফা ও লাগেজ রাখার জন্য লকার রয়েছে। আমাদের রুম দোতলায় সামনের দিকে। এই যে হোটেলের ব্যাক সাইডের রুমগুলো, এই রুমগুলো থেকে কিন্তু কোনো সি ভিউ পাওয়া যায় না। দর্শক বন্ধুরা, আমাদের রুম নাম্বার B1, সাধারণ মানের কাঠের দরজা। রুমে একটা বড় বেড রয়েছে, দুইজন ইজিলি থাকা যাবে। কম্বল দেয়া আছে, বালিশ দেয়া আছে 3টা। এছাড়া এখানে এসি আছে, এসি নিলে রুম ভাড়া 400 টাকা বেশি দিতে হবে, আমরা নন এসি নিয়েছি। এছাড়া রুমে দেখা যাচ্ছে 3টা জানালা। এখানে টিভি আছে, টিভি নষ্ট, চলে না। এখানে টি টেবিল আছে, বেশ পুরনো, একটা চেয়ারও আছে, আর কাপড় রাখার জন্য হ্যাঙ্গার এবং ড্রেসিং টেবিল। কিন্তু ফার্নিচারগুলো বেশ পুরনো, অনেক পুরনো। ওয়াশরুমে হাই কমোড, যেটা আমার চূড়ান্ত অপছন্দ। বেসিন, শাওয়ার আছে, যারা বালতি মগ। আর রুমের সাথে দিয়েছে শুধু টিস্যু আর সাবান, আর অন্য কিছু দেয়নি। এই রুমটার যে বিশেষত্ব, যে এই রুম থেকে নাকি সি ভিউ পাওয়া যায়। দেখা যাক, এই জানালা দিয়ে সম্ভবত সি ভিউ পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, ওই যে সাগর দেখা যাচ্ছে, কিন্তু ফুল সি ভিউ না, আংশিক সি ভিউ। এই রুমে রেগুলার ভাড়া নন এসি 1600 টাকা, কিন্তু আমরা যেহেতু অফ সিজনের শুরুতে এবং শুক্রবার শনিবার ছাড়া এসেছি, তাই আমরা 50% ডিসকাউন্টে মাত্র 800 টাকায় রুমটা পেয়েছি। আর এখানে যে জানালাটা, মাথার কাছে যে জানালা, এই জানালা দিয়ে সামনে ব্যালকনি দেখা যাচ্ছে। রুমের সামনে যে ব্যালকনি, এক কথায় অসাধারণ, কারণ ব্যালকনি থেকেও আপনারা সমুদ্র দেখতে পারবেন। এখানে বসে আপনারা সমুদ্র দেখতে দেখতে আড্ডা দিতে পারবেন।
এছাড়া ব্যালকনিতে বসে আপনারা সমুদ্র দেখতে দেখতে সকাল দুপুর বা রাতের খাওয়া দাওয়া করতে পারবেন। এবার এই হোটেলের নিচতলায় ডাবল বেডের একটা রুম দেখাই। রুম নাম্বার A1। রুমে 2টা বেড আছে, 2 বেডের উপরে 2টা ফ্যান, একটা চেয়ার টেবিল। চেয়ার টেবিল বেশ পুরনো, কাপড় রাখার জন্য একটা আলমিরার মতো কিছু একটা আছে। আর এই রুমেও 3টা জানালা, বাট কোনো জানালা দিয়ে সি ভিউ পাবেন না। এই জানালা দিয়ে পেছনে রিসেপশন এরিয়া দেখা যাচ্ছে। আর এই রুমের ভাড়া অফ সিজনে 1200 টাকা। যদি শুক্র শনিবার ছাড়া আসেন 1200 টাকা রুমটা পাবেন। ওয়াশরুম আমাদের ওয়াশরুম যেমন সেম টু সেম। আর পিক সিজনে এই রুমের ভাড়া 2000 টাকা। গাইজ, আপনারা যদি হোটেল সাগর নীরে থাকতে চান এবং আপনাদের বাজেট যদি বেশি হয়, তাহলে আমার রিকোয়েস্ট ও রিকমেন্ড থাকবে এই হোটেলের 3 তলায় রুম নং C1 নেওয়ার জন্য। এই রুমে গেস্ট থাকার কারণে রুমের ভিডিও করতে পারিনি, কিন্তু এই রুম থেকে আপনারা জোস সি ভিউ পাবেন। এই রুমের ভিতরে শুয়ে বসে যেমন সমুদ্র দেখা যায়, তেমনি রুমের বাইরে বারান্দা থেকেও সমুদ্র দেখতে দেখতে আড্ডা খাওয়া দাওয়া সব করতে পারবেন। আর এই এসি রুমের ভাড়া পিক সিজনে 4 থেকে 4500 টাকা, আর অফ সিজনে 2500 থেকে 3000 টাকা। যদিও এই রুমে এসি আছে, কিন্তু এখানে প্রচুর বাতাস। আর আপনারা যদি C1 রুমটা না পান, তাহলে এর পাশে C2 রুমটাও নিতে পারেন। দর্শক বন্ধুরা, কুয়াকাটা যদি আপনারা হোটেল নিতে চান, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে হোটেল সানফ্লাওয়ারের 5 তলার 501 নম্বর রুম, অথবা এই হোটেল সাগর নীলের 3 তলার C1 রুম, এই 2টা রুমের যে কোনো একটা রুম নেওয়ার জন্য আপনাদের টাকা 100% উসুল হবে, গ্যারান্টি দিচ্ছি। হোটেল সাগর নীলের সার্ভিস নিয়ে যদি বলতে হয়, তাহলে বলবো সার্ভিস প্রফেশনাল ছিল না। ভিউয়ার্স, কুয়াকাটার আরও কয়েকটা হোটেল সম্পর্কে আপনাদের ধারণা দেই। হোটেল আল বেলাল, এই হোটেলের সামনের রুমগুলো থেকে আপনারা সুন্দর সি ভিউ পাবেন। সি ভিউ ইন্টারন্যাশনাল হোটেল, এই হোটেল থেকেও আপনারা সুন্দর সি ভিউ পাবেন। তবে এই হোটেলের একটি আলাদা বৈশিষ্ট্য হলো, এই হোটেলের নিচতলে আপনার ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস ইত্যাদি পার্কিং করতে পারবেন, যেটা কুয়াকাটার অন্যান্য হোটেলে সাধারণত নেই। গাইস, এই হোটেলটার নামটি খেয়াল আসছে না, তবে এই হোটেল থেকে আপনারা কোনো সি ভিউ পাবেন না, যেহেতু এটা একটা একতলা হোটেল। হোটেল সৈকত কুয়াকাটার অনেক আগের হোটেলগুলোর মধ্যে একটি, সমুদ্রের একেবারে নিকটে অবস্থিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই হোটেলের উপরের 2টা রুম ছাড়া আর কোনো রুম থেকে কোনো সি ভিউ পাওয়া যায় না। এছাড়া এই হোটেলের রুমগুলো বেশ ছোট। হোটেল সাউথ স্টার নতুন ঝা চকচকে হোটেল, কিন্তু সমস্যা হলো এই হোটেলটা বিচ থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 5 মিনিট লাগে বিচে যেতে। এছাড়া এর পাশে রয়েছে হোটেল ফ্রেন্ডস পার্ক ইন, কিন্তু এই 2টা হোটেল থেকে সি ভিউ সম্ভবত পাওয়া যায় না। তবে এই 2 হোটেলের যদি 4 তলা ও 5 তলা কমপ্লিট হয়, তাহলে 4 তলা 5 তলা থেকে অবশ্যই সি ভিউ পাওয়া যাবে। ভিউয়ার্স, আমাদের হোটেলের ঠিক পাশেই সেঞ্চুরি গ্রুপের এই হোটেলের কনস্ট্রাকশন কাজ চলছে। এই হোটেলটা কমপ্লিট হলে এটাই হবে কুয়াকাটার বেস্ট সি ভিউ হোটেল। আপনারা যারা লাক্সারিয়াসভাবে হোটেলে থাকতে চান, তাদের জন্য রয়েছে হোটেল গ্র্যান্ড সাফা ইন। এছাড়া 5 স্টার মানের শিকদার রিসোর্ট তো রয়েছেই। দর্শক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে কুয়াকাটা সিরিজের 2য় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।